চায়নাতে কিন্তু এখনো পার্ট টাইম জবটা ইলিগাল, পেয়ারটাও কিন্তু ইলিগাল। সো যেহেতু এত সুবিধাটা এখানে নাই, সেক্ষেত্রে আমি বলবো যে যদি সম্ভব হয় অবশ্যই আপনি ট্রাই করবেন স্কলারশিপ, এবং সেটা মিনিমাম যেন হলেও যেন পার্শিয়ালটা যেন পান। সর্বোচ্চ যদি বলি বছরে 2 লাখ থেকে 2,20,000 টাকাও যদি খরচ করতে পারেন তাহলে ইনাফ। এর বেশি আমার কাছে মনে হয় খুব একটা আপাতত এই মোমেন্টে দরকার নাই। আর এই মোমেন্টে এত টাকার কথা কেন বলছি, কারণ চায়নাতে আসলে এই বছর স্কলারশিপের সংখ্যাটা অনেকটা কম হয়ে গিয়েছে এবং ভার্সিটিগুলো বিভিন্নভাবে রিজেকশন দিচ্ছে বেশি। লাইক আমরা আসলে অ্যাজিউম করতে পারছি না যে একটা ভালো প্রোফাইল ওই ইউনিভার্সিটিতে নিবে কি নিবে না। ভার্সিটি বা আপনারা গভর্নমেন্ট যেমন এক্সাম নিচ্ছে, ভার্সিটি ইন্টারভিউ নিচ্ছে, অনেক ভার্সিটি আবার আলাদা করে ডাবল এক্সাম নিচ্ছে। তো সেই ক্ষেত্রে বেশি স্ক্রিনিং হওয়ার কারণে কি হচ্ছে যে ভার্সিটিগুলো অ্যাডমিশন কম দিচ্ছে। অ্যাডমিশন কম দেওয়ার ফলে দেখা গেছে কি অ্যাডমিশন দিচ্ছে বাট স্কলারশিপ কম। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের অ্যাডমিশনের জন্য এই মোমেন্টে কোনটা ভালো হবে, সেলফ ফান্ডেড কোনো একটা প্রোগ্রাম নাকি আংশিক স্কলারশিপ? আমরা জানি চায়নাতে আমরা যে সকল শিক্ষার্থী আমরা অ্যাপ্লিকেশন করি তাদের অনেকের একটা বড় একটা অংশ আমরা আশা করি একটা স্কলারশিপ। এবং চায়নাতে কয়েক ধরনের স্কলারশিপ, তার মধ্যে অন্যতম কয়েকটা স্কলারশিপ হলো টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি। টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস বছরে 30 থেকে 50,000 টাকা, অথবা পার্শিয়াল স্কলারশিপ, সেটা হলো বছরে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মতো একটা খরচ আসে। সো এই স্কলারশিপের বাইরেও সেলফ ফান্ডেড একটা প্রোগ্রাম আছে যেখানে আপনি চাইলে অ্যাডমিশন নিতে পারবেন, ভার্সিটির পুরো ফি আপনাকে দিয়ে পড়তে হবে। লাইক আপনি এখানে কোনো স্কলারশিপ পাবেন না। এখন কথা হলো এই লাস্ট মোমেন্টে আপনার জন্য কোনটা বেছে নেওয়া উচিত হবে। যদি আমি একটু ছোট করে বলি যে চায়নার যে ভার্সিটিগুলোর পেমেন্টটা হয় বা যে ফিসটা হয় সেটা মোটামুটি কিন্তু ভার্সিটি ভেদে সেটা 14,000 RMB থেকে শুরু হয় এবং সেটা 30,000 RMB পর্যন্ত হয়ে থাকে। তার মানে বাংলাদেশি টাকায় মোটামুটি 3 লক্ষ টাকা থেকে শুরু হয়ে মোটামুটি সেটা 8 লক্ষ টাকার একটা বছরে খরচ আসে। এবং যেসব শিক্ষার্থী পড়াশোনা করে স্কলারশিপে তারাই কিন্তু ওই ইউনিভার্সিটির 50% স্কলারশিপ পেতে পারি, 70% বা 100% পাওয়ার পরেই আমাদের স্কলারশিপটা হয় ফুল ফ্রি অথবা টিউশন ফিস ফ্রি অথবা পার্শিয়াল। বাট আমি এটাও আপনাকে বলে দিই, আসলে এই মোমেন্টে দাঁড়িয়ে এটাও আপনার উচিত হবে না যে এই সিদ্ধান্ত নেওয়া যে পুরোটাই সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করা। কারণ আমার কাছে যে এক্সপিরিয়েন্স থেকে মনে হয় এখনও চায়নাতে 8 লক্ষ 10 লক্ষ টাকা বছরে পেমেন্ট করে পড়াশোনার মতো সে জায়গাটা এখন তৈরি হয়নি। আমি কোয়ালিটি নিয়ে আলোচনা করবো না, কারণ চায়নার কোয়ালিটি আসলে টপ নচ। বাট যখন আমরা একটা পরিবার বছরে 8 লক্ষ 10 লক্ষ খরচ করবো তখন আমাদের কিন্তু টেন্ডেন্সি আসবে একটা পার্ট টাইম জব, টেন্ডেন্সি আসবে একটা পিয়ার। বাট চায়নাতে কিন্তু এখনো পার্ট টাইম জবটা ইলিগাল, পেয়ারটাও কিন্তু ইলিগাল। সো যেহেতু এত সুবিধাটা এখানে নাই, সেক্ষেত্রে আমি বলবো যে যদি সম্ভব হয় অবশ্যই আপনি ট্রাই করবেন স্কলারশিপ, এবং সেটা মিনিমাম যেন হলেও যেন পার্শিয়ালটা যেন পান। সর্বোচ্চ যদি বলি বছরে 2 লাখ থেকে 2,20,000 টাকাও যদি খরচ করতে পারেন তাহলে ইনাফ। এর বেশি আমার কাছে মনে হয় খুব একটা আপাতত এই মোমেন্টে দরকার নাই। আর এই মোমেন্টে এত টাকার কথা কেন বলছি, কারণ চায়নাতে আসলে এই বছর স্কলারশিপের সংখ্যাটা অনেকটা কম হয়ে গিয়েছে এবং ভার্সিটিগুলো বিভিন্নভাবে রিজেকশন দিচ্ছে বেশি। লাইক আমরা আসলে অ্যাজিউম করতে পারছি না যে একটা ভালো প্রোফাইল ওই ইউনিভার্সিটিতে নিবে কি নিবে না। ভার্সিটি বা আপনারা গভর্নমেন্ট যেমন এক্সাম নিচ্ছে, ভার্সিটি ইন্টারভিউ নিচ্ছে, অনেক ভার্সিটি আবার আলাদা করে ডাবল এক্সাম নিচ্ছে। তো সেই ক্ষেত্রে বেশি স্ক্রিনিং হওয়ার কারণে কি হচ্ছে যে ভার্সিটিগুলো অ্যাডমিশন কম দিচ্ছে। অ্যাডমিশন কম দেওয়ার ফলে দেখা গেছে কি অ্যাডমিশন দিচ্ছে বাট স্কলারশিপ কম। অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশ শিক্ষার্থী বিধায় বেশি রিকোয়ারমেন্ট সেট আপ করছে, অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশ শিক্ষার্থী নিচ্ছেই না। অনেক ইউনিভার্সিটি আছে যে কোটা লিমিটেড করে দিয়েছে যে আমি এই ডিপার্টমেন্টে 5 জন বাংলাদেশি নিব। কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনি যাচ্ছেন একটা ফরেন একটা দেশে ইন্টারন্যাশনাল ক্যাম্পাসে, এবং সেখানে কিন্তু কালচারাল ডাইভার্সিটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এমন যদি হয় যে আপনার আশেপাশে সব বাংলাদেশি, আপনার ক্লাসে সবাই বাংলাদেশি, মনে হবে আপনি বিদেশ শাসনের দেশেই পড়তেছেন, হয়তো বা তাদের ফ্রান্সাইজি একটা ক্যাম্পাসে পড়তেছেন। তো ভার্সিটি কিন্তু এটা কিন্তু মাথায় রাখে, তারা চেষ্টা করে একই ক্লাসে একই মেজরে সকল দেশের শিক্ষার্থী যেন একটা যেন প্রেজেন্স থাকে। এক কান্ট্রির বেশি শিক্ষার্থী তারা কিন্তু খুব একটা পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই বছর যেহেতু অ্যাডমিশনটা একটু টাফ হয়ে গিয়েছে, যেহেতু সময়টা মোটামুটি শেষ হয়ে গিয়েছে, সো এখন সুযোগ আছে। তবে এখন যদি আপনি পড়তে চান বেটার সিদ্ধান্ত হবে পার্শিয়াল। চায়নাতে কিন্তু শুধু স্কলারশিপ পাইলেই হয় না, এবং স্কলারশিপ কিন্তু অনেক শর্ত আছে যেটা আগামী বছর রাখতে হয়। এখানে কিন্তু অনেক বড় একটা গোজামিল আমাদের এজেন্সি ট্র্যাকে চলে, সেটা হলো স্কলারশিপ মানে হয়তো বা 4 বছর স্কলারশিপ থাকবে, 3 বছর থাকবে। ব্যাপারটা এমন না। আপনাকে স্কলারশিপের ফার্স্ট ইয়ারের জন্য অলওয়েজ পেপারসে লেখা থাকবে স্কলারশিপ ইজ জাস্ট ফর ফার্স্ট একাডেমিক ইয়ার, সেকেন্ড ইয়ার ডিপেন্ডস অন এর রেজাল্ট। তো এখানে আপনি ফুল স্কলারশিপ পাইতেই পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে সেকেন্ড ইয়ারে আপনার যে পারফরমেন্স সেই
সেই শর্তটা কত, সেটা আপনার সাথে সাংঘর্ষিক কিনা। এমন অনেক ভার্সিটি আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, যেখানে 90% মার্ক রাখলেও আপনি ফুল স্কলারশিপ ধরে রাখতে পারবেন না। আবার এমনও ভার্সিটি আছে যেখানে 70% মার্ক রাখলে সম্ভব। সো এইগুলো সব ইফ অ্যান্ড বাট। তো আপনি যেভাবেই আগান না কেন, আপনার উচিত আগে থেকে বুঝে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া। কারণ এমন যেন না হয় দিন শেষে আপনি চায়নাতে যাচ্ছেন, 1 বছর পড়াশোনা করলেন, আলটিমেটলি নেক্সট ইয়ারের ফিটা আপনি আর দিতে পারলেন না, বা পরিবারের সাপোর্ট নাই, তখন কিন্তু আপনাকে আবার ব্যাক করতে হবে। কারণ চায়না কিন্তু আপনার চেহারা দেখে রাখবে না, আপনাকে দেখে রাখবে না, আপনাকে রাখবে আপনার যোগ্যতা, অথবা স্কলারশিপ না পান ধরে রাখতে তাহলে টাকা। সো দিন শেষে আপনার সাথে যেন ভালো কিছু হয়, এইটা আমরা সবসময় কামনা করি। আর চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে, আগ্রহ থাকে জানার, তাহলে আপনি চাইলে আমাদের অফিস আসতে পারেন, হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন। আমরা হোয়াইট কনসালটেন্সি 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার তো সেটা জানেন, ডব্লিউডব্লিউসির সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।